হ্যাঁ স্যার, আমি ফাইলগুলো সব চেক করে নিয়েছি আর ফিল আপ করেও দিয়েছি। এই প্রীতি, হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে শিওর শিওর। কি সারাদিন এত ব্যস্ত থাকো বলো তো? সরি, আসলে কাজের চাপটা প্রচুর ছিল গো। কাজের প্রেশার দেখাচ্ছে। খাওয়ার হয়েছে? না, আমি খাবার বানাতে পারিনি, আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি। এখন রাত 11টা বাজে, তুমি এক্ষুনি খাবার বানিয়ে দেবে মানেটা কি? বাবা মা খেয়েছে? তুমি রাগ করো না প্লিজ, আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে খাবার অর্ডার করে দিই, তাহলেই তো হয়ে যায়। সপ্তাহের অর্ধেক দিন বাইরের খাবার খাচ্ছি। কি করছো তুমি বাড়িতে থেকে? রান্নাটুকুনি করতে পারছো না? সারাদিন কি করছো বলো তো তুমি? কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম না, এখন সেটাই ভাবি সারাদিন। অসহ্যকর। আরে দাদা, তুই ছাদে এখন কি করছিস? আর বলিস না, সারাদিন পর কাজ থেকে এসেছি, এসে দেখি তোর বৌদি এখনো ব্যস্ত। কি বলবো বুঝতে পারছি না, মনে হয় ভাই বিয়েটা করেই ভুল করলাম, জানিস তো? ভালো লাগছে না আর। তুই এইসব কি কথা বলছিস দাদা? তুই জানিস সকাল থেকে রাত অব্দি বৌদি কতটা ব্যস্ত থাকে? তুই তো অফিসে বেরিয়ে যাস, তারপর আমার কলেজে টিফিন করে দেওয়া, পুরো পরিবারকে সামলানো, পুরোটাই বৌদি একা হাতে করে। আর তুই ভালো করেই জানিস মায়ের শরীর ভালো না, মাকেও বৌদিই দেখে। আমার মনে হয় কি দাদা, তুই কোথাও ভুল করছিস। বৌদির সাথে একবার কথা বলে দেখা দরকার। দেখছি। সৌমিক, আই এম সরি, আসলে আমি কাজের কারণে আমি খুব বিজি হয়ে গেছি। আমি রান্না সরি তুমি কেন বলছো? সরি তো আমার বলা উচিত। আমি তখন রাগের মাথায় কি আবল তাবল বলে ফেললাম তোমাকে। আমি ভেবেই দেখিনি তুমি কত কাজ করো, ঘরের কাজ করছো, অফিসের কাজ করছো, তারপরে বাবা মার দেখাশোনা করছো। আর দেখো না, আমি না বুঝে তোমাকে কি থেকে কি বলে ফেললাম। সরি। চলো খেয়ে নি। আমি খাবো না, খিদে নেই। আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি এখনো। কেন? তুমি কেন খাওনি? তুমি না খেলে কখনো খেয়েছি আমি? চলো। চলো।